গ্রহের কারণে জীবনে দুঃখ কষ্ট অনেক সময় লেগে থাকে বা দুঃখ কষ্ট বাড়লে বন্ধুরা আমরা জ্যোতিষীদের পরামর্শ নিই এবং জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আমরা বিভিন্ন ধরনের দামি দামি রত্ন ব্যবহার করি। কিন্তু বন্ধু, জ্যোতিষশাস্ত্র মতো ছাড়াও এমন কয়েকটি গাছের কথা বলবো আজকে আমি, যে গাছের শিকড় যদি আপনারা ধারণ করেন তাহলে রত্নের চেয়ে দ্বিগুণ ফল দেবে। হ্যাঁ বন্ধু, কোনো গ্রহ শান্তির জন্য কোন গাছের শিকড় ধারণ করবেন, আবার এই শিকড় ধারণের সঠিক উপায় কী, এই সব গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব। তো নমস্কার দর্শক বন্ধু, হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র টিপস, ঘরোয়া টিপস আমি আপনাদের সামনে যেগুলো বাস্তবে সত্য সেই জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করি। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন। তো তাহলে চলুন মূল বিষয়ে। হ্যাঁ বন্ধু, নবগ্রহতে বা অ্যাস্ট্রোলজিতে নবগ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধু, অ্যাস্ট্রোলজি বা বাস্তুশাস্ত্রতে নবগ্রহকে আপনারা সকলেই জানেন, নবগ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধু, গ্রহের যে শুভ প্রভাবের কারণে জীবনে সুখ শান্তি আপনার জীবনে ভরে থাকতে পারে, গ্রহের শুভ প্রভাবের কারণে ভরে থাকতে পারে, জীবনে সমৃদ্ধি শান্তি বজায় থাকবে। হ্যাঁ বন্ধু, আবার যদি গ্রহ দুর্বল হয় তাহলে আপনার শারীরিক মানসিক আর্থিক সমস্যা দেখা যায়। জ্যোতিষশাস্ত্র বলছে, জ্যোতিষ মতে বলছে যে গ্রহদের শান্ত করার জন্য একাধিক উপায় বলা হয়ে থাকে। বিভিন্ন রত্ন ধারণ করে দুষ্প্রভাব, গ্রহের যে দুষ্প্রভাব সেটা দূর করা যায়। হ্যাঁ বন্ধু, কিন্তু আমি আজকে বলবো আপনাকে কোনো গ্রহরত্ন ব্যবহার করতে হবে না। আপনি শুধু এই কয়েকটি গাছের শিকড় ব্যবহার যদি আপনি করেন বন্ধু, তাহলে আপনার জীবনের এই নবগ্রহ দোষ থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। কিন্তু বিভিন্ন গাছের শিকড় ধারণ করে যে গ্রহের শুভ প্রভাব দূর করে যায় তা আপনার হয়তো জানা নেই। আপনি গাছ চেনেন, গাছকে জানেন, কিন্তু গাছের যে এত বড় গুণ বা ক্ষমতা আছে সেটা হয়তো আপনার জানেন। এমন কিছু গাছ আছে যে গাছের মধ্যে স্বয়ং ভগবান বিরাজমান করেন, স্বয়ং দেবী দেবতারা বিরাজমান করেন। সেই সব গাছের শিকড় যদি আপনারা ধারণ করেন বন্ধু, তাহলে আপনাকে কোনো দামি গ্রহ রত্ন ব্যবহার করতে হবে না। হ্যাঁ বন্ধু, কোন গ্রহের দুষ্প্রভাব, যে কোনো গ্রহের দুষ্প্রভাব কমার জন্য কোন শিকড় ধারণ করবেন সেই কথাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো নবগ্রহ সম্বন্ধে আমরা সকলেই জানি বন্ধু। সূর্য, জ্যোতিষ অনুযায়ী যদি কোষ্ঠীতে আপনার কোষ্ঠীতে সূর্য অশুভ পরিস্থিতিতে থাকে তাহলে বন্ধু গোলাপি রঙের সুতোয় বিল্ল গাছের শিকড় বেঁধে ধারণ করতে, বিল্ল বলতে বুঝতে পারছেন, বেল গাছের শিকড় ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধু, তবে এই উপায়টি আপনাকে রবিবার করতে হবে। বন্ধু, তার আগে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, আমি ভিডিওর শেষে শিকড় আপনাকে যে ব্যবহার করবেন, আপনি শিকড় কীভাবে ব্যবহার করবেন তার একটি বিধিপূর্বক উপায় আছে, সেই উপায়ে আপনাকে সেই শিকড় ধারণ করতে হবে। তাহলেই বন্ধু সেই কাজ, আপনি সেই শিকড়ের গুণাগুণ বা ফল আপনি পাবেন। তো আমি ভিডিওর শেষে সেই উপায় বা বিধিপূর্বকভাবে যেভাবে ব্যবহার করবেন আমি বলবো। তার আগে চলুন কোন গাছের শিকড় কিভাবে আপনি ব্যবহার করবেন। মঙ্গল, এই গ্রহকে যদি এই গ্রহ ব্যক্তির গোষ্ঠীতে পরাক্রম সাহসের কারক বলে মনে করা হয় মঙ্গল গ্রহকে। মঙ্গলকে মজবুত করার জন্য, আপনার যদি মঙ্গল গ্রহ খারাপ থাকে তাহলে মঙ্গলকে মজবুত করার জন্য অনন্তমূলের শিকড় আপনি লাল সুতোয় বেঁধে ধারণ করুন। হ্যাঁ বন্ধু, বুধ গ্রহের শান্তির জন্য আপনার যদি গোষ্ঠীতে বুধ গ্রহ যদি খারাপ থাকে তাহলে বন্ধু বুধ গ্রহের শান্তির জন্য বিধারার শিকড় সবুজ কাপড়ে বেঁধে আপনাকে পড়তে হবে। বৃহস্পতি, হ্যাঁ বন্ধু, কোনো ব্যক্তির গোষ্ঠীতে যদি বৃহস্পতি অশুভ পরিস্থিতিতে থাকে তাহলে বন্ধুরা বৃহস্পতিবার কলা গাছের শিকড় হলুদ কাপড়ে বেঁধে নিন, তারপর হলুদ সুতো দিয়ে বেঁধে সেটি ধারণ করলে বৃহস্পতিবার সেটিকে ধারণ করতে হবে, তাহলে সেই তার দুষ্প্রভাব থেকে আপনার দূর হয়ে যাবে। শুক্র, হ্যাঁ বন্ধু, শুক্রবার দিন জগডুমুর গাছের শিকড় সাদা কাপড়ে মুড়ে ও সাদা সুতো দিয়ে বেঁধে ধারণ করতে হবে। হ্যাঁ বন্ধু, শুক্র ব্যক্তির জীবনে শুভ প্রভাব বিস্তার করতে শুরু করবে এই শিকড় বাঁধার সাথে সাথে। তাহলে শুক্রবার জগডুমুর গাছের শিকড় সাদা কাপড়ে মুড়ে সাদা সুতো দিয়ে বেঁধে আপনাকে ধারণ করতে হবে। শনি, সব থেকে বড় আমাদের শনি গ্রহ,
শনির প্রকোপ বন্ধু যদি কারো উপর পড়ে যায়, শনির সাড়ে সাথী দশা যদি চলে, সেই ব্যক্তি জীবনে নাজেহাল হয়ে যায়। তাহলে বন্ধু শনি দোষ থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে শনিবার দিন শমী গাছের শিকড় অথবা আমরা যেটা বলি লজ্জাবতী বা লাজবতী, এই গাছের শিকড় নীল কাপড়ে মুড়ে নীল সুতো দিয়ে বেঁধে ধারণ করুন। শনির শিকড় বা শমী বা শনিদেবের খুব প্রিয়। হ্যাঁ বন্ধু, এই গাছের শিকড় ধারণ করলে শনির অশুভ প্রভাব একেবারে দূর হয়ে যাবে। এই শিকড় ব্যবহার করার কিছুদিন পর থেকে আপনি অনুভব করতে পারবেন। জ্যোতিষশাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধু, জ্যোতিষশাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ বলে মনে হয়। এই গ্রহের যদি অশুভ প্রভাব থাকে, তাহলে বন্ধু বুধবার দিন একটি সাদা চন্দনের টুকরো নীল কাপড়ে মুড়িয়ে নীল সুতো দিয়ে বেঁধে ধারণ করুন। এর ফলে রাহুর অশুভ প্রভাব কমে যাবে। কেতু, রাহুর মতোই কেতু একটি ছায়াগ্রহ। কেতুর পরিস্থিতিতে শক্তিশালী করার জন্য অশ্বগন্ধার শিকড় ধারণ করা উচিত। হ্যাঁ বন্ধু, যদি রাহুর মতো কেতু একটি ছায়াগ্রহ, সেই কেতু যদি খারাপ থাকে, তাহলে বন্ধু বৃহস্পতিবার দিন নীল কাপড়ে নীল সুতো দিয়ে এই শিকড় বেঁধে ধারণ করুন, সফল পাবেন। কি শিকড়? অশ্বগন্ধার শিকড়। বন্ধুরা, যেসব আমি শিকড়ের কথা বললাম, যেসব গাছের কথা বললাম, এগুলো বহু পৌরাণিক যুগ থেকে জ্যোতিষশাস্ত্র ব্যবহার করে আসছে, বাস্তুশাস্ত্র ব্যবহার করে আসছে। মনে বিশ্বাস ভক্তি রেখে আপনাকে 1000 টাকা খরচা করতে হবে না, হাজার হাজার টাকা খরচা করতে হবে না। শুধুমাত্র যে শিকড়গুলোর কথা বললাম, সেই শিকড়গুলো আপনারা ধারণ করে দেখুন। দেখবেন আপনাদের যদি নবগ্রহ দোষ থাকে, সেই থেকে আপনারা চিরতরে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধু, এবারে চলুন কিভাবে সেই শিকড় আপনি বিধিপূর্বকভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, শিকড় ব্যবহার করার পূর্বে আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা, যে যেদিন আপনি যে বার, প্রত্যেকটা বার এক একটা দেবী দেবতার জন্য প্রিয়, সেই দিন সেই বারে সেই দেবী দেবতার পুজো হয়। আপনাকে যে বারের কথা, যে শিকড়ের কথা বললাম, যে বার যে গ্রহের এক একটা বার আলাদা থাকে, সেই আগের দিন আপনাকে সেই গাছের গোড়ায় গাছকে নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ বন্ধু, নিমন্ত্রণ সন্ধ্যাবেলা যে সময় নিমন্ত্রণ করবেন, সে সময় বন্ধু যেন কেউ আপনাকে দেখতে না পায়। আপনার মনোকামনা উদ্দেশ্য নিয়ে সেই গাছের কাছে যাবেন, ধূপ দীপ জ্বালিয়ে গাছকে নিমন্ত্রণ করবেন যে, হে বৃক্ষ দেবতা, আমি এই উদ্দেশ্যে আপনাকে কালকে আমার বাড়ি নিয়ে যাব। হ্যাঁ বন্ধু, পরের দিন অর্থাৎ যেদিন আপনি শিকড় ব্যবহার করবেন, সেই দিন আপনাকে ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে হিন্দু শাস্ত্র বলুন, যে কোনো শাস্ত্রে বলুন, ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সব থেকে পবিত্র সময়। ব্রহ্ম মুহূর্ত ভোর 4টা থেকে 5টার মধ্যে। হ্যাঁ বন্ধু, আপনাকে স্নান সেরে শুদ্ধ অবস্থায় এই কাজ করতে হবে। যেদিন আপনি শিকড় ধারণ করবেন, যে গাছের শিকড়, সেই দিন আপনি ভোরবেলা এই কাজটি আপনাকে করতে হবে। গাছের শিকড় ভালো করে তুলে সেই গাছকে গঙ্গাজল দিয়ে ধৌত করে আপনাকে চন্দন মাখিয়ে সেই শিকড় সেই আরাধ্য বা দেবী বা দেবতার কাছে বসে বা মন্দিরে বসে বা আপনার ঠাকুর ঘরে বসে পুজো পাঠ করে সেই ঠাকুরের বীজ মন্ত্র 108 বার জপ করে তারপর বন্ধুরা আপনাকে এই শিকড় ধারণ করতে হবে। এই শিকড় আপনারা ছেলের ডান হাতে, মেয়েরা বাম হাতে ধারণ করতে পারেন। এছাড়া গলায় তাবিজ আকারও ধারণ করতে পারেন। তবে হ্যাঁ বন্ধু, এই শিকড় ধারণ করার পর আপনাকে দুটো জায়গায় যাওয়া যাবে না। এক হচ্ছে মরা বাড়ি, হ্যাঁ বন্ধু, আর একটি হচ্ছে যে এখানে বাচ্চা হয় সেই বাড়ি, অশৌচ বাড়িতে যাওয়া যাবে না। আর যদি আপনি যান, তাহলে সেই শিকড়ের যে ক্ষমতা বা পাওয়ার শক্তি, সেটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, শিকড় ধারণ করার সাথে সাথে যে আপনি ফল পাবেন, এটা নাও হতে পারে। সময় নিয়ে ব্যবহার করার পরে আপনি দেখবেন, আপনি নিজে অনুভব করতে পারবেন যে হ্যাঁ, শিকড়ের মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা, শক্তি, গুণ আছে, এটা আপনি নিজের থেকে অনুভব করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন, কারণ একটা লাইক আমাকে আরও ভিডিও করার উদ্দেশ্য বাড়ায়। আর ভিডিওর শেষে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।